অনেকেই গান শিখতে গিয়ে এই সিদ্ধান্ত নিয়ে ডিলে শুনে থাকেন যে মডার্ন শিখবো নাকি ক্লাসিক্যাল শিখবো। দেখুন, মডার্ন শিখবেন নাকি ক্লাসিক্যাল শিখবেন সেটা আসলে মূল ফ্যাক্ট না, শিখবেন কিনা সেটা হলো ফ্যাক্ট। আবার অনেকের মনের মধ্যে এরকম ধারণা থাকে যে মডার্ন শিখলে ক্লাসিক্যাল শেখা যায় না, কিংবা ক্লাসিক্যাল শিখলে মডার্নটা ঠিকভাবে গাওয়া যায় না। চলুন আজকে এই ডিলিউশন নিয়েই অল্প বিস্তর আলোচনা করা যাক। বাই দ্য ওয়ে, শার্টটা কিন্তু হেভি। আগে স্বীকার করি, এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল না, একটু হলেও সততা আছে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ট্রেনিংয়ে শেখানো হয় রাগের কঠিন কঠিন নিয়ম, মীর গমক আলাপ এবং ঘন্টার পর ঘন্টা রেয়াজ। এগুলোকে সরাসরি মডার্ন পপ অথবা ওয়েস্টার্ন ক্লাসিক্যালে ইউজ করতে গেলে একটু বেমানা লাগবে, স্বাভাবিক। কিন্তু ফ্যাক্ট হলো এটা কিন্তু ক্লাসিক্যালের দোষ না, এটা হলো আপনার অ্যাডপশনের দোষ। হাতুড়ি দিয়ে যে স্ক্রু ঠোকা যায় না, সেটা আপনি ততক্ষণ পর্যন্ত জানতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হাতুড়িটা ইউজ করা না শিখতেছেন। তার মানে কিন্তু এই না এই দোষ হাতুড়ির, এই দোষ একান্তই আপনার। একটু পেছনে গেলে আমরা দেখব বলিউডের গোল্ডেন ইরা ছিল 50 থেকে 80-র দশক। সে যুগের প্রতিটা সেরা প্লেব্যাক সিঙ্গারের ইন্ডিয়ান ক্লাসিক্যালের উপর অনেক দক্ষতা ছিল। সে যুগের অনেক অনেক গান আজও মানুষ শুনে, প্রতিবার প্রত্যেকটা গান রিমিক্স হচ্ছে, প্রত্যেকটা গান রিমেক হচ্ছে, কারণ সেই প্রত্যেকটা গানের ভিতর ছিল অরিজিনালিটি, খুব বেশি মিনিংফুল, এবং প্রত্যেকটা গান শোনার পর আপনি নিজের মাথায় একটা দৃশ্যপট চিন্তা করে রাখবেন। মানে গান শোনার সাথে সাথে আপনি প্রত্যেকটা গান রিলেট করতে পারবেন। সেই গানেরই প্রত্যেকটা ফিল আসতো সেই ক্লাসিক্যাল ফাউন্ডেশন থেকে। আর আজকে যখন আপনি শুনতে পান অথবা কাছের কেউ আপনাকে বলে, না, আগের মতন গান বাজনার হচ্ছে না, এটার কারণ হতে পারে এখনকার শিল্পীদের সেই ক্লাসিক্যাল ফাউন্ডেশন নেই। কিন্তু সবাই টানছেন। আপনার বাড়ির ভিত্তি যদি ভালো থাকে তাহলে বিল্ডিং অনাদিকাল টিকে থাকবে। চলুন এবার বোঝার চেষ্টা করি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ট্রেনিং আসলে কি কি দেয়। রিয়াজ আর পিচ কন্ট্রোল। ইন্ডিয়ান ক্লাসিক্যালে রিয়াজ মানে একই সুর প্রতিদিন বারবার অনুশীলন করা। এই অনুশীলনই আমাদের পিচকে এতটা নিখুঁত করে যে পরে যে কোনো গানের সুর আপনি চাইলেই স্বাভাবিকভাবে ধরতে পারবেন। মিদ, এক সুর থেকে আরেক সুরে টেনে যাওয়া, এই টেকনিকে ইন্ডিয়ান ক্লাসিক্যালের যে কোনো গানের ইমোশন গিল করে। ব্রিথ কন্ট্রোল, ক্লাসিক্যালের আলাপে একটানা দীর্ঘক্ষণ গাওয়ার অনুশীলন করা হয়। এই ব্রিথ কন্ট্রোলেই মডার্ন গানেও দীর্ঘক্ষণ গাওয়ার শক্তি দেয়। এটা কিন্তু শুধু ক্লাসিক্যালে অন্তর্ভুক্ত নয়। ব্রিথ কন্ট্রোল প্র্যাকটিস করলে গলা টেকে বছরের পর বছর। রাগ বোঝা মানে ইমোশন বোঝা। প্রতিটা রাগেরই নির্দিষ্ট একটা ইমোশন রয়েছে। ভৈরবী মানে বিদায়ের রাগ, ইমন মানে রোমান্টিক রাগ। আপনি যদি ক্লাসিক্যাল দিয়ে গান শেখা শুরু করেন তাহলে আপনার এই ইমোশন ভোকাবুলারি খুব ক্লিয়ার হয়ে যাবে। কোন সুরে কোন ইমোশন আসবে শিল্পী হিসেবে আপনি সেটা ধরতেও পারবেন এবং অ্যাপ্লাইও করতে পারবেন। তাহলে কি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখলে কোনো সমস্যা নেই? আছে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ট্রেন সিঙ্গাররা মডার্ন গান গাইতে গেলে অনেক সময় ইন্ডিয়ান ক্লাসিক্যাল অর্নামেন্টস বের হয়ে আসে। গমক, মূর্ছনা এরকম ক্লাসিক্যাল অর্নামেন্টস অনেক সময় মডার্ন পপ গানে মানায় না। কিন্তু এটা কোনো সমস্যা না, এটা আরেকটা স্টেপ। প্রথমে ক্লাসিক্যাল শিখুন, তারপর মডার্নের অ্যাডপশনটা শিখুন। এই দুটো একসাথে শিখে গেলে আপনি হয়ে যাবেন সেই শিল্পী যে একসাথে দুই পথে হাঁটতে পারে। দুই নৌকায় পা দিয়ে চলা প্রবাদটা আপনার জন্য তখন সত্যি হয়ে যাবে। একটা কাজ করুন, যে কোনো একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল গান শুনুন। গানের প্রত্যেকটা টান এবং প্রত্যেকটা ইমোশনের শিপমেন্ট ভালো করে শুনুন। এই প্র্যাকটিসটা আস্তে আস্তে করতে থাকলে পার্থক্যটা আপনি নিজেই ধরতে পারবেন, তখন আর কাউকে আপনার বলে দিতে হবে না। এই পার্থক্যটার নাম হলো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফাউন্ডেশন। যদি এখন অবধি আপনার মনের মধ্যে দ্বিধা থেকে থাকে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখলে মডার্ন গান গাওয়া যাবে না, তাহলে সেই চিন্তাকে ঝেড়ে ফেলুন এবং প্র্যাকটিস চালিয়ে যেতে থাকুন। ভিডিওটি সেভ করে রাখুন এবং পত্রের শুরুতে অবশ্যই আমার সালাম এবং ভালোবাসা মন থেকে গ্রহণ করুন।